দর্শক, প্রফেসর ইউনূস সরকারের আমলে যে চুক্তি, আমেরিকার সঙ্গে যে চুক্তি, সেই চুক্তি দেশ বিক্রির চুক্তি, দেশ ধ্বংসের চুক্তি, গোলামির চুক্তি, এরকমটা বলা হচ্ছে। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে দেখছি যে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, যিনি প্রফেসর ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি বর্তমান সরকারের বাণিজ্য মন্ত্রী, তারা বলছেন যে এই চুক্তি খারাপ না, এই চুক্তি ভালো। পররাষ্ট্রমন্ত্রী তো সরাসরি বলেছেন যে এই চুক্তি ভালো চুক্তি, এবং তিনি বলেছেন যে অন্যান্য দেশের চুক্তিগুলো দেখেন আমাদের চাইতে অনেক বেশি শর্ত, বিভিন্ন দেশ, মানে ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের নাম তিনি উল্লেখ করেছেন, করে বলেছেন যে আমাদের চাইতে তারা আরও বেশি শর্ত মেনে নিয়ে চুক্তি করেছে। এরকম উদাহরণ দিয়ে এই চুক্তিকে অনেক ভালো চুক্তি হিসেবে বলার চেষ্টা করেছেন। সেই ঘটনাগুলো যখন দেখছি, এরই মাঝে দেখছি পররাষ্ট্রমন্ত্রী তিনি চীনের দিকে ঝুঁকে পড়ছেন। ভারতে, পশ্চিমবঙ্গে যখন সরকার বদল হলো, তৃণমূল কংগ্রেস যখন পারল না, মমতা ব্যানার্জি যখন পারলেন না, যখন বিজেপি দখল করলো, তখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে, তৃণমূলের মমতার কারণে আমরা তিস্তা পানির যে হিস্সা, সেই হিস্সা এতদিন পাইনি, এখন পাবো কিনা, সেই ব্যাপারে যখন কথা হচ্ছে, চারিদিকে আলোচনা চলছে যে ভারতের সঙ্গে বিজেপি সরকারের সঙ্গে এখন হয়তো সরকার পেরে উঠবে। ঠিক সেই সময় সরকারের পক্ষ থেকে কোনো মন্ত্রী বলছেন যে তিস্তার পানি নিয়ে আমরা ভারতের জন্য অপেক্ষা করব না। এই বক্তব্য আমরা গতকালকেই শুনেছি। আজকে দেখছি যে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ, এবং সেটা ওই তিস্তা ইস্যুতে যখন আপনি চীনের দিকে ঝুঁকবেন, তখন ভারত নাখোশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার চীনের দিকে কোনো বিষয়ে যখন আপনি ঝুঁকবেন, তখন প্রফেসর ইউনূস যে দেশের কাছে আমাদেরকে গোলাম বানিয়ে গেছে, সেই আমেরিকার চক্ষুশূল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুটোকে সমন্বয় করবে কিভাবে বর্তমান সরকার কি চীনের দিকে ঝুঁকে পড়তে চাচ্ছে, ভারতকে খেপিয়ে কিংবা আমেরিকাকে খেপিয়ে? চলুন একটু জেনে দেখি, বুঝে দেখার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তিস্তা ইস্যুতে, তিস্তা প্রকল্পে চীনের উপরে নির্ভর করতে চাইছে বাংলাদেশ। গতকালকে পররাষ্ট্রমন্ত্রী এরকমই কথা বলেছেন বৈঠকে। গণমাধ্যমে সেই খবরটা যখন এসেছে, তখনই প্রশ্ন এসেছে যে চীনের দিকে এই প্রকল্পে যদি ঝুঁকি, তাহলে ভারতের ভূমিকা কি হবে? আমরা কি ভারতকে খেপিয়ে তুলতে চাইব, নাকি প্রফেসর ইউনূস যে সম্পর্কটাকে নষ্ট করেছেন? গতকালকেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, তিনি যেটা বলেছেন যে গত 1.5 বছরে বাংলাদেশের সঙ্গে নষ্ট হয়ে যাওয়া সম্পর্ককে আবার জোড়া লাগানোর চেষ্টা করছে দুই দেশই। এরকম পজিটিভ মন্তব্য যখন করছেন, তখন পররাষ্ট্রমন্ত্রীর চীনের দিকে ঝুঁকে পড়াটা কি ইঙ্গিত দেবে? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইল বাংলাদেশ। কি বলা হচ্ছে? বাংলাদেশ তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সহযোগিতা চেয়েছে। এর আগে আমরা দেখেছি প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে তিস্তা নদীতে একটা বিশাল প্রকল্প তৈরি করার জন্য চীনের সঙ্গে তারা সমঝোতা করেছে, এবং চীনকে এই প্রকল্পে কাজে লাগাবে, যে কাজে লাগানোর জন্য ভারতের সঙ্গে সম্পর্কটা আরও অনেক বেশি অবনতি ঘটেছিল ওই ঘটনার জন্য। বর্তমান সরকার কি প্রফেসর ইউনূসের একই পথে হাঁটতে চাইছে? কি বলছে? বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা হয়েছে। একই সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI এবং রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ইস্যুতেও দুই দেশের সহযোগিতামূলক আলোচনা করেছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে দেয়া যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। গতকালকে এই বৈঠকটা হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর আমন্ত্রণে 5 থেকে 7 মে বেইজিং সফর করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা কখন হচ্ছে? যখন আমরা আমেরিকার সঙ্গে গোলামির চুক্তি করেছি, প্রফেসর ইউনূস করেছেন, এবং সেই চুক্তির আওতায় আমেরিকা চাইবে না এমন অন্য কোনো দেশের সঙ্গে আমরা কোনো ধরনের কোনো চুক্তি করতে পারবো না। আমেরিকার অন্যতম প্রধান শত্রুর যে তালিকা, সেই তালিকায় চীন কিন্তু অন্যতম
অন্যতম বড় নাম। চীন যেন মহাশক্তি হতে না পারে, চীন এবং রাশিয়া এই দুইটা দেশই আমেরিকার সব থেকে বড় মাথা ব্যথার কারণ। সেই চীনের দিকে যদি ঝুঁকে পড়ি তাহলে আমাদের যে চুক্তি, সেই চুক্তি নিয়ে আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা চাই আমেরিকার সঙ্গে এই যে দেশ বিক্রির চুক্তি, সেই চুক্তি বাতিল হয়ে যাক। বাতিল হয়ে আমরা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়, এই যে নীতি বাংলাদেশের পররাষ্ট্রনীতি, সেটাই যেন অব্যাহত থাকে। বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ তার উন্নয়নে চীনের দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সহযোগিতা কামনা করে। দীর্ঘদিন থেকে আলোচনায় থাকা এই প্রকল্পে চীনের সম্পৃক্ততা বাংলাদেশের পানি ব্যবস্থাপনা ও আঞ্চলিক উন্নয়ন কৌশলে নতুন মাত্রা যোগ করতে পারে বলে কূটনৈতিক মহলে মনে করা হচ্ছে। এই প্রকল্পে চীনের অংশগ্রহণ নিয়ে আপত্তি রয়েছে ভারতের। বোঝাই যাচ্ছে যে কথাটা শুরুতে বলছিলাম, যে আপনি ভারতকে খেপিয়ে দিয়ে তিস্তার মতো একটা প্রকল্পে চীনকে ইনভলভ যখন করতে চাইবেন, তখন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার যে চেষ্টা, সেই চেষ্টা ভেস্তে যেতে পারে। যৌথ বিবৃতিতে বলা হয়, দুই দেশই উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। এর আওতায় বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, ডিজিটাল অর্থনীতি, পানি সম্পদ, স্বাস্থ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই চীনের সঙ্গে যে সম্পর্ক উন্নয়ন, এটা তো অবশ্যই ভালো, কিন্তু সেই ভালোটা যদি অন্যকে খেপিয়ে দিয়ে হয় তাহলে সেটা ভালোর চাইতে মন্দ বেশি হবে। কারণ আমাদের প্রতিবেশী কিন্তু প্রথমে ভারত, চীন কিন্তু আমাদের প্রতিবেশী না। ভারত প্রতিবেশী হিসেবে এবং যে দেশটা আমাদের তিন দিকে ঘিরে রয়েছে, সেই দেশের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক অবনতির দিকে নিয়ে যাওয়া যাবে না। যে মহা ক্ষতিটা প্রফেসর ইউনূস করে গেছে, সেই ক্ষতিটা অব্যাহত রাখা যাবে না। ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক রেখে অন্য দেশের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখতে হবে, এটাই পররাষ্ট্র নীতি হওয়া উচিত। আসিফ নজরুল কিংবা প্রফেসর ইউনূসদের কিংবা তাদের গঙের মতো ওই পাইকারি কথা বলে লাভ নেই যে আমরা ভারতের গোলামি করব না। ভারতের গোলামি আপনাদেরকে কেউ করতে বলেনি। যখন আপনি বলছেন ভারতের গোলামি করব না, তখন আপনি পাকিস্তানের সঙ্গে পিরিতি করছেন, পাকিস্তানের সঙ্গে কি বলবো, যে বুকে বুক মিলাচ্ছেন, গলায় গলা মিলাচ্ছেন, গোলামির চুক্তি করছেন আমেরিকার সঙ্গে। আমেরিকার গোলামি আপনার খুব ভালো লাগে, ভারতের গোলামি আপনি করবেন না বলে আমেরিকার সঙ্গে যখন গোলামির চুক্তি করেন, তখন তো বলতে হবে যে আপনার ছোট গোলামি ভাল লাগে না, আপনার বড় গোলামি ভাল লাগে, যেখানে আপনার বড় স্বার্থ রয়েছে। বড় গোলামির চুক্তির মাধ্যমে আপনার বড় স্বার্থ উদ্ধার হবে, এই কারণে ছোট জায়গায় আপনি যেতে চান না। কত অভিযোগ আমরা শুনেছি যে ভারতের সঙ্গে গোলামির চুক্তি শেখ হাসিনা সরকার করেছে, দেশ বিক্রি করে দিয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি বাজবে, এরকম তো অনেক কথা শুনেছি, কিন্তু কোনো কিছুই আসলে প্রমাণিত হয়নি, কিংবা ইউনূস সরকার কোনো কিছুই প্রমাণ করতে পারেনি। ভারতের সঙ্গে বাংলাদেশের যে আদৌ কোনো গোলামির চুক্তি নেই, ওই বঙ্গবন্ধুর আমলে যে 25 বছরের চুক্তি হয়েছিল, সেই চুক্তি বাংলাদেশের এতটুকু ক্ষতি করেনি, বরং বাংলাদেশের কল্যাণেই সেই চুক্তি কাজ করেছে। এবং পরবর্তীতে ভারতের সঙ্গে এমন কোনো চুক্তি কখনোই হয়নি যেটা বাংলাদেশ ভারতের গোলামি করবে। কিন্তু আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি গোলামির চুক্তি। এখন চীনকে আপনি যে কোনো কাজে ব্যবহার করার ক্ষেত্রে আমেরিকা একটা বড় বাধা তো হতেই পারে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে তিস্তা প্রকল্প নিয়ে কিংবা তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে এতদিনের দেন দরবার যখন একটু আশার আলো দেখাচ্ছে, মমতা ব্যানার্জি চলে গেলেন, বিজেপি পশ্চিমবঙ্গ সরকার গঠন করতে যাচ্ছে, মমতার জন্য কেন্দ্রীয় সরকার তিস্তার পানি হিস্সা বুঝিয়ে দিতে পারেনি, সেই রকম অবস্থায় যখন আমরা আশাবাদী হতে চাচ্ছি, ঠিক তখন প্রফেসর ইউনূসের নেয়া তিস্তা প্রকল্পে চীনকে অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এই সরকারও যদি অব্যাহত রাখার পদ্ধতিগত দিকে এগোতে চায়, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক কোন দিকে যাবে? ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ডক্টর খলিলের ভারত সফর যে পুরোপুরি ভেস্তে যাবে না, তার গ্যারেন্টি কে দিতে পারে?
তার মানে এটা বলছি না যে আপনাকে ভারতের গোলামি করতে হবে। অবশ্যই প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, যে প্রতিবেশী আপনার সার্বভৌমত্বের জন্য কখনোই যেন হুমকি হতে পারে না। সেই ক্ষেত্রে ভারতকে অবশ্যই আপনাকে অগ্রাধিকার দিতে হবে, মায়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, কারণ এই আমাদের চারদিকে ভারত আর মায়ানমারই তো আছে। এই দুই দেশের সঙ্গে সম্পর্ক অবনতি ঘটানো এটা কোনোভাবেই কোনো সরকারের বুদ্ধিমানের কাজ হবে না। এটা দেশ ধ্বংসের মতো কাজ হবে, যে কাজটা প্রফেসর ইউনূস করে গেছেন। আমরা প্রত্যাশা করব কোনোভাবেই বর্তমান সরকার, গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার এবং বাংলাদেশের একটা বৃহৎ দল যে সরকার ওন করছে, সেই সরকার এরকম ভুল কোনো কাজ করবে না। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।